আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি তারা কিন্তু অনেক সময় ফেসবুকের এই একটি সমস্যা নিয়ে কিন্তু অনেক সময় পেরেশান থাকি যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো বন্ধুরা, এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কি, ফেসবুকের মধ্যে এটি কেন আসে, কোন ভুলগুলো আমরা করলে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে, এবং এটি আসলে কি কি অসুবিধা আমাদের ফেসবুক পেজের মধ্যে হবে, এবং কিভাবে এটি আপনারা সমাধান করবেন, এবং কিভাবে এটি যেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে না আসে, এই সম্পর্কিত সব বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন। এবং এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি যদি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে একজন ফেসবুক ক্রিয়েটরদের জন্য। তাই অবশ্যই আপনারা যদি এরকম সমস্যা এসে থাকে, অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং আপনারা যদি এখন পর্যন্ত এই সমস্যা না এসে থাকে সেই ক্ষেত্রে এই ভিডিওটি দেখে নেবেন, কেননা ভবিষ্যতে এই সমস্যাটি যে আপনারও আসবে না এমন কোনো কথা কিন্তু নেই। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, এবং তার পরবর্তীতে আলোচনা করব কি কি কারণে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে, এবং লাস্টে গিয়ে আলোচনা করব কিভাবে এটি সমাধান করবেন। তো বন্ধুরা, এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি পেজের মধ্যে মনিটাইজেশন অন থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই মনিটাইজেশন কিন্তু সর্বপ্রথম রেস্ট্রিক্টেড করে দেবে ফেসবুকের তরফ থেকে। আর আপনার পেজ যদি মনিটাইজ না হয়ে থাকে এবং না হওয়ার আগে যদি এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এই মনিটাইজেশনটি কখনোই অন করাতে পারবেন না, বা ফেসবুক থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। তাই এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে আসলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে। যদি আপনার মনিটাইজেশন পেজ হয় সেক্ষেত্রেও, আর যদি মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে অন নাও হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কতার সহিত ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যাতে আপনার ফেসবুক পেজের মধ্যে না আসে। তো বন্ধুরা, এবার আলোচনা করব এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে, বা কোন ভুল কাজগুলো করার কারণে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, এক নাম্বার যে কারণটি আছে সেটি হলো সেম টাইটেল। তো বন্ধুরা, আপনি যদি আপনার পেজের মধ্যে অনেক যে ভিডিওগুলো পাবলিশ করছেন সেই সব ভিডিওর যদি একই রকম টাইটেল দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই ভিডিওটির ইউনিক একটি করে টাইটেল নির্বাচন করবেন, বা আপনি ভিডিওতে যেটি দেখেছেন বা দেখিয়েছেন সেই ভিডিওর টপিকটি নিয়েই আপনার টাইটেলের মধ্যে সংক্ষিপ্তভাবে এমনভাবে লিখে দিবেন যাতে করে দর্শকরা বুঝতে পারে আপনার এই ভিডিওটি দেখলে দর্শকরা এই ভিডিওটি থেকে তারা কোন বিষয়গুলো জানতে পারবে বা কোন বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আছে। দুই নাম্বার যে কারণটি আছে সেটি হলো রিপিটেটিভ কন্টেন্ট। তো বন্ধুরা, রিপিটেটিভ কন্টেন্ট বলতে ফেসবুকের ভাষায় যেটি বোঝাই সেটি হলো আপনি একই ভিডিও বারবার আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিচ্ছেন। আপনি যদি একই ভিডিও বারবার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে আপনার কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে। তো বন্ধুরা, রিপিটেটিভ কন্টেন্ট বলতে যেটি হয় সেটি হলো, ধরুন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন, সেই ভিডিওটি খুব ভালো পারফর্ম করেছে, সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, বেশি পরিমাণে লাইক কমেন্ট এসেছে, এবং বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, যার ফলশ্রুতিতে আপনি সেই ভিডিওটি পুনরায় যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু ফেসবুকের ভাষায় রিপিটেটিভ কন্টেন্ট বলা হয়ে থাকে। তাই অবশ্যই আপনি যে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন অলরেডি, সেই ভিডিওটি পুনরায় আবার আপনার ফেসবুক পেজের মধ্যে কখনোই পাবলিশ করতে যাবেন না। অথবা অন্য কেউ যে ভিডিওটি অলরেডি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছে, অথবা দেখা গেল আপনার অনেকগুলো পেজ আছে, সেই ক্ষেত্রে আপনি একটি পেজের মধ্যে অলরেডি একটি ভিডিও আপলোড করেছেন, দেওয়ার পর পুনরায় সেই ভিডিওটি যদি আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কিন্তু চলে আসবে আপনার ফেসবুক পেজের মধ্যে। তো বন্ধুরা, তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো কপি কন্টেন্ট। তো বন্ধুরা, এই কপি কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো, আপনারা অনেকেই আছেন যারা আপনারা নিজের ভিডিও তৈরি না করেই আপনারা চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে, বা আপনারা চাচ্ছেন আপনারা নিজের ভিডিও তৈরি করে ভিউজ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা অন্য কারো ভিডিও ফেসবুকের মধ্যে যেগুলো অলরেডি রয়েছে সেই ভিডিওগুলো ডাউনলোড করে পুনরায় আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিচ্ছেন, অথবা অন্যান্য যেসব
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, সেই সব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলো আপনারা ডাউনলোড করছেন। ডাউনলোড করার পর সেই ভিডিওগুলো পুনরায় আপনারা আপনার ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, যার ফলশ্রুতিতে এই কন্টেন্টগুলোকে ফেসবুক কিন্তু কপি কন্টেন্ট বলে, এবং এই কপি কন্টেন্টের কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কিন্তু চলে আসবে। তাই অবশ্যই আপনারা কখনোই কপি কন্টেন্ট নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করবেন না, বা অন্যের কোনো ভিডিও কপি করে আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করবেন না। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লিমিটেড অ্যাডেড ভ্যালু। তো বন্ধুরা, এই লিমিটেড অ্যাডেড ভ্যালু বলতে যে বিষয়টি বোঝায় ফেসবুকের ভাষায় সেটি হলো, আপনি একটি ভিডিও তৈরি করছেন, আপনার নিজের ভিডিও, আপনার নিজের ফেস আছে, আপনার নিজের ভয়েস আছে, আপনি নিজে শ্যুট করেছেন, কিন্তু যখন আপনি এডিটিং করছেন সেই ভিডিওটি এডিটিং করার সময় সেখানে নানা রকম মিউজিক, নানা রকম আপনার ফানি এলিমেন্ট, অথবা দেখা গেল বিভিন্ন প্রকার ভিডিও ক্লিপ আমাদের ভিডিওর মধ্যে ইউজ করি, যে ভিডিও ক্লিপগুলো আপনারা জাস্ট যেখান থেকে ডাউনলোড করেন ওভাবেই নিয়ে এসে এই আপনার ভিডিওর সাথে অ্যাড করে সেটি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু লিমিটেড অ্যাডেড ভ্যালুর কারণে আপনার কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসে। তাই অবশ্যই আপনি যদি আপনার ভিডিওর মধ্যে নানা ধরনের মিউজিক অথবা বিভিন্ন ফানি এলিমেন্ট অথবা দেখা গেল বিভিন্ন ভিডিও ক্লিপ যদি ইউজ করার প্রয়োজন পড়ে, তাহলে সেই ক্ষেত্রে এই এলিমেন্টগুলো যেখানে ইউজ করেছেন সেখানে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে আপনাকে এডিটিং করতে হবে, ফেসবুক যাতে বুঝতে না পারে যে এই ভিডিওগুলো অলরেডি ফেসবুকের মধ্যে আছে, বা এই ভিডিওগুলো অলরেডি কেউ ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছে, যার ফলশ্রুতিতে আপনি পরবর্তীতে যখন আপনার এই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে যাবেন তখন কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লো এডিটিং স্কিল, বা আপনার যদি এডিটিং স্কিল খুব ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ভালোভাবে এডিটিং স্কিলের দিকে ফোকাস করতে হবে, এবং কীভাবে আপনার একটি ভিডিও ভালোভাবে তৈরি করা যায় সেটি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই লো এডিটিংয়ের ক্ষেত্রে আপনার যদি নিজের ভিডিও হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আপনি যদি নিজে ভয়েস ওভার দিয়ে থাকেন, বা আপনি সরাসরি ভিডিওর মধ্যে যদি কথা বলে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই লো এডিটিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হয় না। কিন্তু যারা অনেক সময় দেখা গেল আপনি এই ডাবিং ভিডিও বা অনেক সময় যে ফানি ভিডিওগুলো আছে, বিভিন্ন ইংরেজি ছবির যে ক্লিপগুলো আছে বা ইংরেজি সিনেমার যে ক্লিপগুলো আমরা ডাবিং করে ইউজ করার পর সেগুলো আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করি, এই ভিডিওগুলোতে আপনার যদি এডিটিং খুব একটা ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসে। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে এডিটিং শিখতে হবে, এবং খুব ভালোভাবে এডিটিং করতে পারলে আপনার ভিডিওগুলোতে কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কখনোই আসবে না। আরও একটি যে বিশেষ কারণে আপনাদের লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসে সেটি হলো, আপনি যদি আপনার ভিডিওতে মিউজিক ইউজ করে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি আপনার ভিডিওতে মিউজিক ইউজ করে থাকেন, সেটি হতে পারে কপিরাইট ফ্রি, হতে পারে ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে নিয়েছেন, অথবা সাউন্ড কালেকশন থেকে নিয়েছেন, অথবা বিভিন্ন যেসব ওয়েবসাইট আছে যারা ফ্রি মিউজিক প্রোভাইড করে থাকে তাদের থেকেও যদি আপনি মিউজিকগুলো নিয়ে আপনার ভিডিওতে ইউজ করে আপনার ভিডিওগুলো যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে। তাই অবশ্যই আপনার কোনো একটি ভিডিওতে মিউজিক অথবা গান অ্যাড করা থেকে বিরত থাকুন, নতুবা কিন্তু আপনার এই ইস্যুগুলো হর হামেশা চলে আসতেই পারে। তো বন্ধুরা, পরবর্তীতে আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হলো, যখন আপনারা একটি ভিডিও তৈরি করছেন ফেসবুকের মধ্যে, আপনার নিজে শ্যুট করা ভিডিও, কিন্তু সেই ভিডিওতে আপনারা কোনো ভয়েস ওভার দেন না, বা নিজে থেকে কোনো সেখানে আপনার ভয়েস থাকে না, যার ফলশ্রুতিতে আপনারা যে কাজটি করেন, ভিডিওটি শ্যুট করার পর বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে মিউজিকগুলো নিয়ে এসে সেই ভিডিওর সাথে মিউজিক অ্যাড করে এই ভিডিওগুলো যখন আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, এখান থেকেও কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে। তাই অবশ্যই আপনারা যখন একটি ভিডিও তৈরি করছেন, নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করুন। যদি আপনারা এই জাতীয় ভিডিওগুলো তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এই ভিডিওগুলোতে কখনোই কোনো প্রবলেম আসবে না। তো বন্ধুরা, পরবর্তীতে আরও একটি ভিডিও ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির কারণে কিন্তু আপনার ভিডিওর মধ্যে প্রবলেমগুলো আসতে পারে, সেটি হলো স্লাইড শো ভিডিও। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার যে ছবিগুলো মোবাইল দ্বারা ক্লিক করে থাকেন বা মোবাইল দ্বারা ক্যাপচার করে থাকেন, সেই ছবিগুলো একসাথে লাগিয়ে বিভিন্ন রকম ট্রানজ্যাকশান ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক লাগিয়ে দিয়ে সেই ভিডিওটি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট
চলে আসতে পারে। এছাড়াও দেখা গেল আপনারা অনেক সময় শুধুমাত্র আপনারা ভয়েস ওভারটি রেকর্ড করেন, ভয়েস ওভার রেকর্ড করার পর সেই ভয়েস ওভারের পাশে বিভিন্ন রকম ছবিগুলো অ্যাড করে দেন এবং ছবিগুলো অ্যাড করার পর সেগুলো ট্রানজিশনের মাধ্যমে একটা ছবি এদিক থেকে উড়ে আসলো, একটা এদিক থেকে আসে, একটা উপর থেকে আসলো, একটা নিচ থেকে উপরে আসে। এভাবে যখন আপনারা এই স্লাইড শো ভিডিওগুলো তৈরি করবেন, স্লাইড শো ভিডিওগুলো তৈরি করার পর ফেসবুকের মধ্যে যখন পাবলিশ করবেন, তখন এই ভিডিওগুলোতে কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে। তাই অবশ্যই এই জাতীয় ভিডিওগুলো তৈরি করা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন কোন কোন কারণে ফেসবুকের মধ্যে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে জানাবো এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজ থেকে কিভাবে রিমুভ করবেন যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, এতক্ষণ আমি যে বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই আগে চেক করতে হবে যে এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে আছে কিনা, বা এই বিষয়গুলো আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন কিনা। এটি কিন্তু সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কোন ভিডিওর মধ্যে এই সমস্যাগুলো আছে। আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর ট্যাগ, অথবা আপনি ভিডিওর মধ্যে কোন কথাগুলো বলেছেন, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আপনাকে কিন্তু অবশ্যই সেই ভিডিওটি আপনার পেজ থেকে ডিলিট করে দিতে হবে। আপনি যদি আপনার পেজ থেকে সেই ভিডিওটি ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার পর আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা অনেক সময় যে ভুল কাজগুলো করে থাকেন এইসব পলিসি ইস্যু আসলে, সেটি হলো আপনারা হয়তো কারো কাছ থেকে শুনেছেন যে ফেসবুক পেজের মধ্যে লাইভ করলে আপনার পলিসি ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা যে কাজটি করেন সেটি হলো আপনার যে ভিডিওর মধ্যে সমস্যা আছে সেই ভিডিওটি ডিলিট না করে আপনারা হামেশাই বা প্রতিনিয়ত আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু লাইভ করে যাচ্ছেন। তো বন্ধুরা, ফেসবুক পেজের মধ্যে যে সমস্যাটি আছে সেই সমস্যাটি যদি আপনি সমাধান না করে শুধুমাত্র লাইভ করেন, তাহলে কিন্তু আপনার সারা জীবনেও ফেসবুক পেজ থেকে সেই ইস্যুটি কিন্তু রিমুভ হবে না। তাই অবশ্যই আগে আপনার সমস্যা চিহ্নিত করুন, সমস্যা চিহ্নিত করার পর তারপরে আপনার লাইভ করতে হবে। লাইভ করার পরে আপনার এই পলিসি ইস্যুগুলো রিমুভ হবে। পরবর্তীতে আসি, আপনারা এই পলিসি ইস্যু রিমুভ করার ক্ষেত্রে যে ভুল কাজগুলো করে থাকেন সেটি হলো আপনারা যখন আপনারা পেজের মধ্যে লাইভ করেন, এই লাইভ করার সময় দেখা গেল আপনাদের পাশে বক্সে কোনো একটি মিউজিক ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আপনারা ভিডিওতে কথা বলছেন এবং পাশ থেকে এই মিউজিকের সাউন্ডটি আসছে। এর কারণে কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে এই পলিসি ইস্যুগুলো রিমুভ হওয়ার পরিবর্তে আরও বেশি করে কিন্তু অ্যাড হবে। তাই অবশ্যই আপনারা যখন লাইভ করবেন, লাইভ করার সময় কখনোই আপনার পাশে যেন কোনো মিউজিক বা অন্য কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বা ভয়েস ওভারগুলো আপনার এই লাইভ ভিডিওর মধ্যে যাতে না আসে, এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এবার আসি, দেখা গেল আপনি আপনার যে ভিডিওগুলোতে প্রবলেম আছে সেই ভিডিওগুলো চিহ্নিত করতে পেরেছেন, কিন্তু এই ভিডিওগুলোর পরিমাণ এত পরিমাণ বেশি যে আসলে আপনি যতগুলো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন তার মধ্যে দেখা গেল 10টি ভিডিওর মধ্যে আপনাকে 8 থেকে 9টি বা 6 থেকে 8টি ভিডিও ডিলিট করতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে কখনোই একসাথে সবগুলো ভিডিও ডিলিট করা যাবে না। আপনি যদি একসাথে সবগুলো ভিডিও ডিলিট করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু ডেড হয়ে যাবে, বা নতুন যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাবেন তখন কিন্তু সেই ভিডিওগুলোতে আর ভিউজ আসবে না, কেননা আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু একদমই ডাউন হয়ে যাবে। তাই অবশ্যই এই পরিস্থিতিতে না পড়তে চাইলে আপনার পেজের মধ্যে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো রেখে দিবেন এবং নতুন নতুন ভিডিওগুলো তৈরি করবেন। যে সমস্যাগুলোর কথা বললাম, যে বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো সম্পূর্ণ খেয়াল করে আপনার ভিডিওতে যাতে কোনো সমস্যা না থাকে সেভাবে নতুন করে ভিডিও তৈরি করবেন এবং ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করবেন এবং আপলোড করার পর পিছন দিক থেকে যে ভিডিওগুলোতে সমস্যা আছে সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করতে করতে আসবেন, তবে কিন্তু আপনার ফেসবুক পেজটি ভালো থাকবে এবং এই ফেসবুক পেজে নতুন করে ভিডিও আপলোড দিলে বেশি পরিমাণ ভিউজে কিন্তু আপনি পাবেন। তাই অবশ্যই ফেসবুকে ভিডিও বেশি পরিমাণ ডিলিট করতে হলে একসাথে ভিডিও কখনোই আপনারা ডিলিট করবেন না। তো বন্ধুরা, আপনারা অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন যে আসলে আমার ফেসবুক পেজের মধ্যে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে এসেছে, আমি ভিডিও চিহ্নিত করেছি, সব ভিডিও ডিলিট করেছি এবং আমি প্রতিনিয়ত লাইভও করছি, তাহলে এক্ষেত্রে আমার কতদিনের মধ্যে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ইস্যুটি চলে যেতে পারে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি এই সমস্ত বিষয়গুলো প্রপারলি আপনি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 7 থেকে 14 দিনের মধ্যে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি কিন্তু আপনারা রিমুভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি।
ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনাদেরকে দিলে বেশি উপকার হবে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।